This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর পাঁচেকের বিরতি, ফের আতঙ্কের ছায়া, সেই লকডাউন, ফিরে আসবে দুঃস্বপ্নের অতীত। নেপথ্যে হিউম্যান মেটানিউমো ভাইরাস। চীনের ক্রমশ লাফিয়ে বাড়ছে এই ভাইরাস আক্রান্তের সংখ্যা। কর্ণাটক, গুজরাটের পর এবার কলকাতাতেও HMPV। 6 মাসের এক শিশু শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস মিলেছে বলে খবর। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে খবর। আপাতত শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই নিয়ে দেশে HMPV আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4-এ। তবে এটি চীনের ভ্যারিয়েন্ট কিনা তা এখনও নিশ্চিন্ত নয়। কিন্তু আমজনতার মনে 3 বছর আগে কোভিড-19-এর আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। তাই HMPV ভাইরাস নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। শিশু এবং বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তবে চিন্তার কিছু নেই। বিশেষত স্কুলের বাচ্চারা একসঙ্গে থাকার সময় ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এছাড়া সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও ছড়াতে পারে। কোথাও হাত দিলে অবশ্যই হাত ধুয়ে মুখে চোখে হাত দিন। বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢেকে নিন। ধূমপান ত্যাগ করুন। বাচ্চাদের সর্দি কাশি হলে স্কুলে না পাঠানোই শ্রেয়। শিশু ও বয়স্ক উভয় শরীরে কোনো উপসর্গ দেখা দিলে, বিশেষত শ্বাসকষ্টজনিত সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।